মানবতা এবং মনুষ্যত্ব খুবই মূল্যবান জিনিস। যে ব্যক্তির ভিতরে মানবতা আছে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত সে। কোন মানুষ অনেকদিন ক্ষুধার্ত থাকে, তাকে যদি কিছু খাওয়া দিয়ে তার পেটকে ভরে দেওয়া যায়, তাকে প্রশান্তি দেওয়া যায়, তাকে কিছু সহযোগিতা করে, তাকে যদি আর কিছু সাহায্য করা যায়, এটা অনেক বড় মনুষ্য। তো এমন এক সময়, এমন এক যুগ আমরা অতিবাহিত করছি, মানবতা শুধু নামে দেখানোর জন্য কিছুটা। তো আমাদের মানবতা থাকা দরকার, যে মনুষ্যত্ব হিসাবে আমরা যা করবো তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো পাবো না, তাছাড়া একটা মনুষ্যত্বের বিষয় তো আছে। সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন হয়, তেমন একটি সুন্দর সমাজ গড়তে গেলে প্রয়োজন হয় মানবতার। সমাজ গড়তে, উন্নয়ন করতে, সমাজের সুফল বয়ে আনতে মানবতার বিকল্প নেই। কারো কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে মানবতা এখনো আপনার মাঝে রয়েছে। একজন মানুষের মনুষ্যত্ব তখনই হয়ে যায় যখন সে অন্যকে দুঃখী দেখে নিজে খুশি হতে শুরু করে না। তো যদি একজন মানুষ অন্য দুঃখী দেখে খুশি হয়, তখন সে মনুষ্যত্ব হারায়। তো যে মানুষ হিসেবে দায়িত্ব পালন করে, তার সাথে লাখো মানুষের দোয়া থাকে। মনুষ্যত্বহীন মানুষকে মানবতা পাঠ দিতে হবে, তবেই মনুষ্যত্বের জয় হবে। অর্থাৎ যারা মানবতা জানে না, বোঝে না, তাদেরকে মানবতা শেখানো দরকার। তবে দেশ, রাষ্ট্র, সমাজ গঠনে মানবতার বিকল্প নেই। তো সকলে একে অন্যের প্রতি, একে অন্যের সমস্যা দূরীভূতকরণে সহযোগিতা করে। সমাজে সে ব্যক্তি মর্যাদাবান সর্বদা, যার মাঝে মানবতা রয়েছে। যে মানবতার উন্নয়নে কাজ করে, সে ব্যক্তি সমাজে তথা রাষ্ট্রের মধ্যে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তো আমাদেরকে একে অন্যের প্রতি সাহায্য, সহযোগিতা, মানবতা